আমি হেরে গেলাম। এভাবে যদি সবকটাতে হেরে যাই তাহলে পথিককে হারাতে হবে না তো? আমি তো পথিকের কাছে আর আসতেও পারবো না। না না, তা হয় না, আমাকে জিততেই হবে। কষ্ট কথায় কষ্ট নেই, যা সব কাণ্ড দেখছি তাতে বোধহয় আজকে আমার গোপালের সাজ জুটবে না। ইতিষ্ঠের দিনে গোপালকে সাজাতে পারবো না। ও মা, ও দিদি, তা কেন? ওই তো বড় বৌমা তো এখনো সাজটা দেখায়নি। বড় বৌমা, দেখাও না, দেখাও তোমার হাতে বোনা সাজটা একটু দিদিকে দেখাও। যাক, মন্দের ভালো, তবু আস্ত আছে। উমা, মুক্তোর ছড়া? হ্যাঁ জেঠিমা, ভাবলাম ফুলের সাজ তো দুদিনেই শুকিয়ে যাবে, তাই একছড়া মুক্তোর মালাও গেঁথে রাখলাম। আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি গোপালকে পরাবেন। খুব পছন্দ হয়েছে, আমার গোপালকে খুব মানাবে। না, আমাদের বড় বৌমার বুদ্ধি আছে বলতে হবে। সত্যিই তো, ফুলের মালা শুকিয়ে গেলে ফেলে দিতে হবে, তাই তো? এরপরে কি আর কোনো পরীক্ষা? হ্যাঁ, এটাই শেষ পরীক্ষা, ঠাকুরের ভোগ রান্না করা। এবারে রীতি অনুযায়ী যিনি সবার বড়, মানে তোমাদের জ্যাঠামশাই, উনিই ভোগ নিবেদন করবেন। সেই ভোগ রান্নার পরেই স্থির হবে এবারের উপযুক্ত বউকে। শোনো বৌমারা, কে কি রান্না করবে? ছোট বৌমা, তুমি অন্নভোগ রান্না করতে পারবে তো? না পারলে বলে দিও বাছা, দেবতাকে তো আর এমনি সেমনি ভোগ দেওয়া যাবে না। গোপাল পারবে জেঠিমা, ওইটুকু রান্নাও এতদিনে ঠিক শিখেছে, ও ভালোই পারবে। আহা, অতি উত্তম, অতি উত্তম। পদ্মাবতী দেখছি বড়ই উদার মনের মানুষ। এমন উচ্ছ্বসিত প্রশংসা কেউ কারোর সতীনের সম্পর্কে আগে করেছে বলে তো আমার জানা নেই। ছোট বউ পারলেই ভালো। আগের দুটোই যা নমুনা দেখলাম, তাতে ভরসা করা যায় না। যাকগে, ছোট বউ তুমি অন্ন রান্না করবে আর বড় বউ পরমান্ন রান্না করবে। বেশ, আপনি যেমন বলবেন জেঠিমা। এটাই শেষ সুযোগ কপালের, কিন্তু ও তো রান্নার কিছুই পারে না। এই পরীক্ষাতেও হারলে পদ্মা এসে জোর করে আমার জীবনে ঢুকবে। বলি ও গৌরী, যেমনটা বলেছিলাম সব ব্যবস্থা করেছিস তো? দুটো রান্নাঘর আলাদা আলাদা? হ্যাঁ, দুটো রান্নাঘরে আলাদা আলাদা দুই বউ রান্না করবে। কেউ কিন্তু কারো সাহায্য নিতে পারবে না, এটা বলে দিলাম। যাও বাচ্চা, যাও যাও, তোমাদের কাজে লেগে পড়ো, যাও। কি করে যে এমনটা হলো? কত ভালো করে ফুলগুলো গাঁথলাম, তাও সাজের সুতোগুলো খুলে গেল। এর আগেও তো আমি মালা গেঁথেছি, সাজ তৈরি করেছি, কিন্তু এর আগে তো কখনো এমনটা হয়নি। ঠাকুরের আসনটাও খুলে গেল। কি যে হচ্ছে! আমি কত মন দিয়ে যত্ন করে কাজগুলো করছি, কিন্তু অথচ পথিকের জন্য যে মালাটা গেঁথেছিলাম সেটা তো ঠিক আছে। কেউ বিশ্বাসই করবে না যে আমি সব কাজ খুব মন দিয়ে করছি। আমার কপালটাই খারাপ, দুবার আমি পরীক্ষা হেরে গেলাম। পথিক নিশ্চয়ই আমার ওপর খুব রেগে আছে, আমি পরীক্ষায় জিততে পারিনি বলে। পথিক হয়তো আমার সাথে আর কথাই বলবে না, অথচ এতে আমার কি দোষ? পথিক কি তা বুঝবে? কপাল,
পথিক, পথিক তুমি এসেছো? তুমি আমার ওপর খুব রাগ করে আছো না? তুমি তো আমার উপর রাগ করতেই পারো। আমি তোমার কথা রাখতে পারিনি। দুবার আমি পরীক্ষায় হেরে গেছি। ও পথিক, বলো না গো, বলো না। এবারেও যদি আমি হেরে যাই, এই পরীক্ষাতেও যদি আমি জিততে না পারি, তাহলে তুমি আমাকে আর ভালোবাসবে না না? ও পথিক, বলো না, চুপ করে থেকো না। তুমি কি আমাকে দূরে ঠেলে দেবে? দুজনকে একসঙ্গে ভালোবাসা যায় কিনা তা তো আমি জানি না কপাল। আমার তো মনে হয় আমি তোমার আর পদ্মার মধ্যে শুধু একজনকেই ভালোবাসবো। কাকে? তুমি বোঝো না কপাল, কাকে আমি ভালোবাসি? তুমি এখনো বুঝবে না? কিন্তু আমি যদি এবারেও হেরে যাই, তাহলে কি তুমি? কটা গৃহস্থলীর পরীক্ষায় জয় পরাজয় দিয়ে কারোর ভালোবাসা আদায় করা যায় না কপাল। ভালোবাসা থাকে মনের গভীরে, সেটা কখনোই ছিনিয়ে নেওয়া যায় না। তাহলে যে মানুষটাই আর থাকে না। শোনো কপাল, আমার কাছে তোমার আর নতুন করে জেতার কিছু নেই, কিন্তু একটা কথা বলো তো, আমায় নিয়ে কি তোমার মাথায় আদৌ কোনো চিন্তা আছে? কি করলে আমি ভালো থাকবো, কিসে আমার মন খুশি থাকবে, তা নিয়ে কি তুমি একটা বারও ভাবো? ভাববো না কেন পথিক? তোমার খুশির জন্য আমি আমার প্রাণটাও দিয়ে দিতে পারি। আর কখনো এমন কথা বলবে না কপাল। তুমি বোঝো না, তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি বাঁচতে পারবো না। তোমার ভালোবাসায় যে এতটুকু খাদ নেই, সেটা আমার থেকে কেউ ভালো জানে না। ভয় হয় কি জানো, পদ্মা পারে না এমন কোনো কাজ নেই। ও নিজের স্বার্থ সিদ্ধির জন্য সবকিছু করতে পারে। কপাল, তুমি সকলকে নিজের মতো করে ভাবো, কিন্তু পদ্মা তোমার মতো সহজ সরল নয়। এ কথা আমি তোমায় আগেও বলেছি। কিন্তু পদ্মা দিদি যদি যেতেও এক পক্ষকাল পর, তো সে আর তোমার কাছে থাকবে না। কপাল, পদ্মা যদি এক পক্ষকাল সময় পায়, তাহলে 1 বছর কেন, ও সারা জীবন আমার সাথে ঘরে থাকার ফোন দিয়ে রাখবে। তাহলে সারা জীবন তুমি আর আমাকে পাবে না। আর আমিও তোমাকে পাবো। এই কথা তুমি বলো না পথিক, আমি সহ্য করতে পারবো না। তাহলে তোমায় এই পরীক্ষায় যে জিততেই হবে কপাল। দুটো পরীক্ষায় তুমি হেরে গেছো, এটাই তোমার শেষ সুযোগ। তোমার ভালোবাসার দিব্যি কপাল, এই পরীক্ষায় তোমায় জিততেই হবে। দাঁড়াও, গোপালের সাজের সাথে এই মালাটাও আমি গেঁথেছিলাম তোমাকে দেব বলে। নেবে না? নিশ্চয়ই নেব। এত সুন্দর মালা যে বানায়, তার কড়া সাজ খুলে যায় কি করে? কই, এই মালাটা তো খুললো না, শুধু গোপালের সাজটাই খুলে গেল। আপনার জন্য এত মন দিয়ে মালা গাঁথলো, আর ঠাকুরের বেলায় এত হেলা ফেলা? তা নয় পদ্মা, আসল কারণটা তুমি খুব ভালো করেই জানো। ভাগ্যিস এই মালাটা গোপালের সাজের থেকে আলাদা ছিল, তাই এখনো অক্ষত আছে। হে মা লক্ষ্মী, কৃপা করো মা তুমি আমায়। এই পরীক্ষায় যেন আমি জিতি,
পথিককে যেন আমায় হারাতে না হয়। চলো 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 পাল্টাই।